আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা ডিফারেন্ট পোলাও রান্না দেখাবো। এটা খুবই সুস্বাদু। এটা আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আমি এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। আর এই চিংড়ি মাছগুলো জাস্ট উপরে যে পশম থাকে পশমগুলো ফেলে দিয়ে তারপর আমি নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ নিতে পারেন, বড় চিংড়ি মাছ অথবা ছোট চিংড়ি মাছ। আমি দেশি চিংড়িটা দিয়ে দেখাচ্ছি। আমি একটু মেজারমেন্ট করে দেখাই যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন। আমি এই চিংড়ির সাথে জাস্ট 1 টেবিল স্পুন লবণ দিয়েছি আর হালকা একটু হলুদ গুঁড়া, বেশি দেওয়া যাবে না, জাস্ট হালকা। তারপরে এই চিংড়ি মাছগুলো মাখিয়ে নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। আমি এই পোলাওতে চাউল দিচ্ছি 1.5 কেজি চিনি গুঁড়া চাউল। আর চাউলগুলো কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। আর মুগ ডাল আমি কি করছি, জাস্ট স্লো হিটে 1 কাপ মুগ ডাল টেলে নিয়েছি। মুগ ডাল চাইলে আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন, 1.5 কাপও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চাইলে সাথে মুসুর ডালও অ্যাড করতে পারেন, অর্ধেক মুসুর ডাল অর্ধেক মুগ ডাল। ডাউল এবং চাউল সবগুলো একসাথে পানিতে ভিজিয়ে আপনার আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর পানিগুলো ঝরিয়ে তারপর রান্নাতে যাবেন, এতে করে ডাউল এবং চাউল একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর যদি ইনস্ট্যান্ট জাস্ট একবার ওয়াশ করে চাউল এবং ডাউল একসাথে রান্না করেন, সেক্ষেত্রে ডাউলগুলো অনেক সময় একটু হালকা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। এটা আমি 30 মিনিটের জন্য ভিজানোর জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা সস আমি বানাবো। এই সসটা কিন্তু আপনারা অবশ্যই পারফেক্টলি বানানোর চেষ্টা করবেন, তাহলে পোলাওটা অনেক ভালো হবে। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি 100 গ্রাম। আর স্পাইসি লেভেল অনুযায়ী আপনারা কাঁচামরিচ ইউজ করবেন, যেহেতু আমি স্পাইসি বেশি করব এজন্য আমি 80 গ্রামের মতো কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সাথে আমি 1/4 কাপ ভিনেগার দিচ্ছি, 1 টেবিল স্পুন সুগার, 1 টিস্পুন লবণ। দেন এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, প্রথমে আমি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করার জন্য একটু পরিমাণে বেশি তেল দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। আর তেলটা যখন পরিপূর্ণভাবে হিট আপ হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজ অ্যাড করব। আমি এখানে টোটাল 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাথে 2 পিস তেজপাতা। এই পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো যখন মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে আসবে, তারপর চিংড়ি মাছগুলো ছেড়ে দিবেন। এই সময়টা কিন্তু একেবারে হাই হিট রাখতে হবে, তা না হলে চিংড়ি মাছ থেকে পানি ছেড়ে দিবে। এইভাবে চিংড়ি মাছগুলো 3 থেকে 3.5 মিনিট কুক করবেন, তারপর তুলে নেবেন। আচ্ছা, পোলাওটা রান্নার জন্য আমি সয়াবিন তেল দিচ্ছি জাস্ট 1 কাপ থেকে একটু কম। আর তেলটা যখন পরিপূর্ণ গরম হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজ ঢেলে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি 1.5 কাপ। এখানে আমি মশলা হিসাবে ইউজ করতেছি এলাচি 7-8 পিস, 5-6 পিস জয়ত্রী, আর কয়েক পিস লং। যখন দেখবেন পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে, তখন আদা রসুন পেস্ট অ্যাড করতে হবে। আমি এখানে 1/2 কাপ আদা রসুন পেস্ট দিচ্ছি। তারপর পানি দিচ্ছি আমি 2 লিটার। পানি এখানে 2 লিটার থেকে একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে পানি দিয়েছি 2 লিটার। আর এখানে পরিমাণ মতো লবণ আমি 1 টেবিল স্পুন লবণ দিচ্ছি। 1 টেবিল স্পুন থেকে একটু বেশি, আপনারা লবণটা একটু দেখে নেবেন। তবে আমি পোলাও রান্নার জন্য লবণের মেজারমেন্টটা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখনই পানিতে লবণ দিবেন, তুলনামূলকভাবে আমরা যেমনটা লবণের টেস্ট অনুভব করি তার থেকে একটু স্ট্রং লবণের টেস্ট রাখবেন, এতে করে চাউল বাকি লবণটা অ্যাবজর্ব করে নেবে। তারপর পোলাওটা আপনার পারফেক্ট লবণ ব্যালেন্স হবে। আমি সবসময় বলি 1 কেজি চাউলের জন্য 15 গ্রাম পরিমাণ লবণ দিলেই চলবে। আর 1 টেবিল স্পুন সুগার দিচ্ছি, এটা টেস্ট ইনহ্যান্স করে, জাস্ট 1 টেবিল স্পুন। আর আস্ত কয়েক পিস কাঁচামরিচ। যখন পানিটা একেবারে গরম হয়ে যাবে, তারপর আমি জাস্ট 1 টেবিল স্পুন আমার হাতে বানানো সেই বিরিয়ানির মশলাটা, এটার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণটা হচ্ছে এই পোলাও থেকে কিছুটা একটু বিরিয়ানি ফ্লেভার লাগবে, বাট এক্স্যাক্টলি বিরিয়ানির মতো না কিন্তু। তারপর চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউল দেওয়ার পর কিন্তু একটু নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে একটা চাকা বাঁধার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, এদিকে অলরেডি চাকা বেঁধে গেছে, জাস্ট একটু নাড়ানোর উপর রাখবেন, এতে করে চাউলের যে চাকাগুলো থাকে সেগুলো ভেঙে যাবে। আর যখন চাউলটা দিবেন, পোলাও আর বিরিয়ানি যেটাই রান্না করেন, খিচুড়ি যেটাই রান্না করেন, পানিতে চাউল দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিট কিন্তু হাই হিটে রাখতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার সেই কাঁচামরিচ এবং ধনিয়া পাতার পেস্টটা। এই কাঁচামরিচ এবং ধনিয়া পাতার পেস্টের যে অ্যারোমা, এই অ্যারোমার কারণে এই পোলাওটা এক্সিলেন্ট হয়। আমি এই রান্নাটা খুব সিম্পলি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনারা আশা করি খুব এনজয় করতে পারবেন যদি কখনো রান্না করেন বাসায়। আর যেহেতু সব মশলাই মোটামুটি হাতের কাছে থাকা মশলাগুলোর ভিতরে আমি রান্না করেছি, একবার ট্রাই করে দেখতে পারেন। যখন দেখবেন যে আপনার পোলাওর পানিটা একেবারে ফুললি বাবলিংয়ে আসতেছে, উতরাচ্ছে,
তখন চুলার হিট কিন্তু একেবারে কম করে দিবেন। এতে করে চাউল এবং পানির ব্যালেন্সটা প্রপারলি হবে। তা না হলে পানি দ্রুত বাষ্প হয়ে শুকিয়ে যাবে, চাউল কিন্তু কাঁচা থেকে যাবে। আর যদি দেখেন যে আপনার চাউল সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানি কমতেছে না, তখন কিন্তু অবশ্যই চুলার হিট বাড়িয়ে দিতে হবে। অলরেডি খুবই সুন্দর একটা অ্যারোমা আমার নাকে লাগতেছে। যদি ভিডিওতে অ্যারোমা ফাটানো যেত তাহলে আমি ফাটিয়ে দিতাম। এটা খুবই চমৎকার একটা ফ্লেভার। আচ্ছা, যখন দেখবেন যে আপনার এই যে দেখেন এভাবে টান দিলে নিচ থেকে পানি তেমন একটা দেখা যায় না, কিন্তু পানি আছে এটা বোঝা যায়, এই মুহূর্তে আসলে আপনার চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আপনারা সেম প্রসেসে ইলিশ মাছের পোলাওটা রান্না করতে পারেন। বরিশালে যাদের বাড়ি আছে তারা তো ইলিশ মাছের পোলাও খুব পছন্দ করেন, আর বরিশালের মানুষের এটা খুবই পছন্দের একটা রেসিপি। ওকে, জাস্ট হালকা একবার নাড়া দিয়ে, আমি এখানে কোনো কেওড়া জল, গোলাপ জল এগুলো কিছু ইউজ করলাম না, জাস্ট খুবই ন্যাচারাল ভাবে রাখার চেষ্টা করেছি। তারপরে এভাবে ঢাকনা দিয়ে আমি একটা টেকনিক আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে কাজটা করি, আমি একটা সিলভারের প্লেটে অথবা স্টিল প্লেটে একটু পানি দিয়ে তারপর পাতিলাটা এই প্লেটের উপর রাখি। রাখার পর এভাবে 20 থেকে 25 মিনিট দম দিয়ে রাখি। এতে করে কি হয়, আপনারা অনেকে রুটির তাওয়া দিয়ে সেম ভাবে পোলাও অথবা বিরিয়ানি রান্না করেন, অনেকে কমপ্লেন করেন যে রুটির তাওয়া যখন গরম হয়ে যায় নিচে লেগে যায়, কিন্তু এইভাবে দিলে কখনই লাগবে না। তবে 20-25 মিনিটের ভিতরে একবার চেক করবেন পানিটা শেষ হয়ে গেছে কিনা। যদি শেষ হয়ে যায় অল্প একটু পানি অ্যাড করে দিবেন, বাস। এখন চুলার হিট একদম স্লোলি রাখলে কোনো অসুবিধা নেই। আর এইভাবে জাস্ট 20 থেকে 25 মিনিট দম দিয়ে রাখবো, তারপর ঢাকনাটা খুলবো। আমি প্রায় 20 মিনিট পর পাতিলাটা খুলছি। উফ, মাশাআল্লাহ, যে সুন্দর একটা ফ্লেভার আসছে না জাস্ট ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে। আর উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ভাজা পেঁয়াজ ইউজ করতে পারেন। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট, পুরো পারফেক্ট টেক্সচার হয়েছে। এটার ফ্লেভার, এই পোলাওটার ফ্লেভারটাই অন্যরকম। ওয়াও, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা চিংড়ি মাছ পছন্দ করেন, অ্যালার্জি নেই, তারা একবার অন্তত এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই চমৎকার একটা ডিশ। ভালো করে মিক্স করে নিতে হবে, এতে করে ঘি এবং পোলাও ভালো করে মিক্স হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমি ছোট চিংড়ি দিয়েছি, দেশি চিংড়ি এই কারণে, দেশি চিংড়ির ফ্লেভারটা অনেক সুন্দর, নাইস একটা অ্যারোমা আসে। আমি অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। বিশ্বাস করেন, এটা যে অ্যারোমাটাই আপনার মন ভরে দিবে। অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এখন খাবো না, পরে খাবো, বাট আবার খিদে লেগে গেছে, কিছু করার নাই। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।